কে নিয়ে কারাগারে ঢুকালো কিসের জন্য? অপরাধটা কি? আর অপরাধ হলো তারা অপরাধের বিরুদ্ধে কেন কথা বলে, এটাই তাদের অপরাধ। যদি অপরাধের পক্ষে সুরে সুর মিলিয়ে বলতো তাহলে কারাগারেও যাওয়া লাগতো না, বছরের পর বছর কারাগারে পড়েও থাকা লাগতো না। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে তারা বিভিন্ন মূর্তিগুলোর পূজা করত, এই মূর্তিগুলোকে তারা বানিয়েছিল বিভিন্ন বুজুর্গের স্মরণে, কিন্তু এক পর্যায়ে এগুলোরই পূজা শুরু করে দিয়েছিল এই নিয়তে যে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। এজন্যই তাদেরকে মুশরিক বলা হয়, কারণ মুসলমান হতে চাইলে ইবাদত একজনেরই করতে হয়, নাম তার লা ইলাহা ইল্লাল্লাহ। বাক্যের অর্থ এটাই, একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এসে যখন এই দাওয়াত দিলেন, বেশ শুরু হয়ে গেল দ্বন্দ্ব। আমল নিয়ে কিন্তু দ্বন্দ্ব শুরু হয় নাই, দ্বন্দ্ব শুরু হয়েছে ঈমান নিয়ে। না হলে যেই 40 বছর আল্লাহ রাসূল তাদের মধ্যে কাটালেন, এই 40 বছরে তিনি কি কোনো আমল করেন নাই? এটা কোন পাগলে বলতে পারবে তিনি আমল করেন নাই? আরে আমল যদি নাই করেন, হেরা গুহায় গিয়ে মাসের পর মাস কি করলেন? হেরা গুহায় গিয়ে তো আমাদের মতো টাইম পাস করেন নাই। আমাদের অনেকে বসে থাকে এমনি হুদাই, মানে জিকিরও করছে না, কথাও বলছে না, চুপচাপ বসে আছে বা গেম খেলছে। গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই এভাবে বসে আছো কিসের জন্য? জবাব দেয়, টাইম পাস করছি। মানে আমার জীবনে আল্লাহ কিছু অতিরিক্ত সময় দিয়ে দিয়েছে তো, যেটার আমার দরকার নাই, এটারে পাস করে 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 আমি শেষ করে দিচ্ছি। তাহলে এইরকম বেকার অলস আইলসা আমরা হতে পারি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা মুহূর্ত কখনো বেকার যেত না। 1 ঘন্টা বলি নাই, 1 মিনিট বলি নাই, 1 সেকেন্ড বলি নাই, একটা মুহূর্ত, একটা পলকও তার কখনো বেকার যেত না। কান ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রতিটা মুহূর্তে আমার রাসূল ডুবে থাকতেন আল্লাহর জিকিরের মাঝে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে যে হেরা গুহায় মাসের পর মাসে ইবাদত করলেন, কই কেউ তো মারতে যায় নাই। আচ্ছা বলবেন হেরা গুহাটা নয়তো দেখে নাই, কিন্তু যেগুলো দেখেছে আল্লাহ রাসূল এই যে হজের মৌসুমে, উমরার সময়, বিভিন্ন সময় যে বাইতুল্লাহর চত্বরে ইবাদত গুলো করেছেন, এগুলো তো দেখেছে। কই কেউ তো বাধা দেয় নাই, আর বাধা দিবে কেন? এগুলো তারাও করে। এই মক্কার মুশরিকরা হজ করতো নাকি করতো না? যদিও ল্যাংড়া হয়ে করতো, মানে যাদের পয়সা বেশি এরা নতুন কাপড় কিনে সেই কাপড় পরে হজ করত। যাদের পয়সা কম তারা এসে নতুন কাপড় আর কিনতে পারতো না। ওই যুগে তো কাপড়েরও সংকট আর নগদ টাকার আরো বেশি সংকট। তো তারা বাধ্য হয়ে চিন্তা করত, যেই কাপড় পরে পাপ করেছি এই কাপড় পরে হজ করি কিভাবে? আরে হজের তো একটা শান আছে, তাহলে সমাধান কি? নতুন কাপড় কেনারও তো টাকা নাই। তাহলে চিন্তা করতো, তাহলে জন্মদিনের পোশাকে হজটা সেরে নেই। জন্মদিন মানে যেই পোশাক পরে জন্ম হয়েছে আর কি মায়ের পেট থেকে, তো এই চামড়ার পোশাক পরেই তারা হজ সেরে দিত, আলাদা পোশাক আর রাখতো না। এখন বলবেন হুজুর তাহলে বেড়া বেড়ি একসঙ্গে যদি এভাবে হজ করতো, তাহলে হজের মধ্যে তো আবার অন্য আমল শুরু হয়ে যেত কিনা, এটা তো চিন্তার বিষয় না। এটা হলো আমার বড় অবাক লাগে, জাহিলি যুগের জাহিলি মানুষ হয়ে, এই আধুনিক যুগ না, ইসলামী যুগ না, সোনালী যুগ না, জাহিলি যুগে নারীদের ইজ্জতের ব্যাপারে এতটা সচেতন ছিল, এই কথিত আধুনিক যুগের আধুনিক মানুষ হয়েও আমরা নারীদের ইজ্জতের ব্যাপারে অতটা সচেতন হতে পারি না। তারা পুরুষদের জন্য আলাদা সময় রেখেছিল, নারীদের জন্য আলাদা সময়। পুরুষরা তারা দিনের বেলায় কাজটা সেরে নিত। তারা যে তওয়াফ করতো বাইতুল্লাহর তওয়াফ, দিনের বেলা দলবদ্ধ হয়ে তওয়াফ করত। আর স্বাভাবিক সব ল্যাংড়া যদি একসঙ্গে তওয়াফ করে, নজর তো এদিক সেদিক পড়বেই। তো নিজেদেরকে নিয়ে যত স্টাডি করা, যত রিসার্চ করা, যত মোতালা করা, এগুলো দিনের বেলায় শেষ করত। সেখানে ভুলেও কোনো নারী গিয়ে উকিও দিত না। আর রাতের বেলায় সেই অন্ধকারের মধ্যে নারীরা তওয়াফ করত, তাদের দিকে কোনো পুরুষ উকি দেবে এটাও তারা কিছুতে সহ্য করত না। এমনকি জাহেলি যুগের এমন কবিতাও আছে যে গায়ের পোশাক খুলেছি রবকে সন্তুষ্ট করার জন্য। এর মানে এটা না যে নিজেকে হালাল করে দিয়েছি পর পুরুষের জন্য। ভাবতে পারেন যে একজন নারীর দিকে পর পুরুষ তাকাবে, জাহেলি যুগের মেয়ে হয়েও এটা সহ্য করে না। আর এই যুগের দুই পয়সার পাপিষ্ঠারা আন্দোলন করে কিভাবে তাদের পোশাক আরো ছোট থেকে ছোট করা যায় এবং নিজের দেহকে পুরুষের সামনে প্রদর্শন করে পুরুষের জৈবিক চাহিদা পূরণের ধান্দা করা যায়।
তোমার পোশাক ছোট হলে তোমার লাভ কি? লাভ তো পুরুষের। আকর্ষিত করছো তাকে, প্রলুব্ধ করছো তাকে, দিন শেষে ক্ষতি হবে তোমারই। কিন্তু এমন তো না যে তোমার দেহ আরেকজনে দেখলে তোমার পয়সা আসবে অ্যাকাউন্টে, এমনও তো না। অথবা তারা নির্বাচনে ভোট দিবে তোমাকে, তাও তো না। তাহলে নিজের দেহ প্রদর্শনের যে প্রতিযোগিতা শুরু হয়েছে এই যুগে, হজের সময় ল্যাংটা হয়ে হজ করার পরও এই লাইনে পবিত্রতা রক্ষা করতো সেই জাহিলি যুগের মানুষগুলো। তাহলে বলছিলাম যে টুকটাক ইবাদত বন্দেগী তারাও করতো। তারা দান সদকা করতো না, বাইতুল্লাহ নির্মাণের জন্য অর্থ ব্যয় করতো না, হাজিদেরকে জমজমের পানি পান করাতো না, তো নেক আমল তো করতো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে যত কাজ আঞ্জাম দিয়েছেন, যেমন তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন, একটা সামাজিক সংগঠন, সেবামূলক সংগঠন। তাহলে এই যে সামাজিক সেবামূলক সংগঠন করলেন, কই আল্লাহ রাসূলের বিরুদ্ধে এ নিয়ে তো কোনো প্রতিবাদ হলো না, তার বিরুদ্ধে কেউ মাঠে ময়দানে নেমে আসলো না। তাহলে আমল তো আল্লাহ রাসূল করেছেন, ব্যক্তিগত আমলও করেছেন, আবার সামাজিক খেদমত সুলভ আমলও করেছেন। কিন্তু এগুলো নিয়ে 40 বছর পর্যন্ত কেউ তাকে গালি দেয় নাই, তার গায়ে হাত তোলে নাই। তাহলে হঠাৎ কি এমন হলো, আপন পর হয়ে গেল, সবাই মিলে তাকে মারার জন্য একত্রিত হয়ে গেল? ওই জিনিসের নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারা এসে বিচার দেয় বারবার আবু তালেবের কাছে, যে কোনো সিরাতের কিতাব পড়লেই পাবেন। এসে বিচার দিত, মুহাম্মদ আমাদের বাপ দাদাদের গালিগালাজ করে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কাউকে গালি দিয়েছেন? তাহলে এই যে বিচার যে আমাদের বাপ দাদাদেরকে গালি গালাজ করে, মানেটা কি? আল্লাহ রাসূল তো জীবনে গালি দেনই নাই। তাহলে এই কথাটা আসলো কিসের পরিপ্রেক্ষিতে? তিনি যে বারবার এটা বলছেন যে শোনো, তোমাদের জন্য করণীয় হলো আল্লাহর নাজিল করা দ্বীন আর কোরআন শরীয়ত মেনে নেওয়া। তোমাদের বাপ দাদা কি করেছে সেটা দেখা না। কারণ আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তোমাদের বাপ দাদার এই সহি আকলটাও ছিল না, সহি বিষয়টাও বুঝতো না, আর তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিতও ছিল না। সুতরাং বাপ দাদা কি করেছে এটা দেখতে যেও না, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ কি নাজিল করেছেন সেটা দেখো। এটাকে বানিয়ে ফেলেছিল গালিগালাজ। যেমন বাংলাদেশে আলেমরা কয়েক বছর আগে, আপনাদের মনে থাকার কথা, তারা বললেন যে বাংলাদেশে এই যে মূর্তি দিয়ে সয়লাভ হয়ে যাচ্ছে, যদিও মূর্তি নামে না, ভাস্কর্য নামে, এবং নির্মিত হচ্ছে চেতনার শিরোনামে, আর নির্মিত হচ্ছে বাপের টাকা দিয়া না, নির্মিত হচ্ছে আমার আপনার মতো গরিব মানুষের অর্থ দিয়ে। যেই দেশের প্রতিটা মানুষ জন্ম হতে দেরি হয়, মাথা পিছু ঋণের দায়ে ঋণী হতে দেরি হয় না। মানে আপনার বাচ্চা জন্ম নিবে, 1 সেকেন্ড পার হওয়ার আগে সেও ঋণী হয়ে গিয়েছে। প্রত্যেকের মাথা পিছু ঋণ একেবারে কম না, বিশাল অ্যামাউন্ট। যেই দেশের অনেক মানুষ এখনো দারিদ্র সীমার নিচে আছে, আর ওই দেশে পাথরের মূর্তি বানিয়ে বানিয়ে, তাও যেই কয় টাকার বাজেট হয় বা এগুলোর জন্য বরাদ্দ হয়, ওই কয় টাকা দিয়ে যে মূর্তি বানায়, বিষয়টা তো এমন না। বাংলাদেশের সিস্টেমটাই তো হয়ে গিয়েছিল এমন, যত বেশি প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন